আজকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী পুনর্বাসনের কিছু তথ্য আমরা দিয়েছি, যেখানে কেউ 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 আমরা লিখেছি এখানে। তো আমরা প্রাথমিকভাবে আজকে কেউ কেউ লিখলাম, কিন্তু আমাদের কাছে এই কেউ কেউ এদের তালিকা আছে। আমরা সতর্ক করছি, তারা যদি সংশোধন না হয়, সমাধান না হয়, তো সেই সকল দলের নেতাকর্মী যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, তাদের নাম ছবি সহ তালিকা আমরা প্রেস ক্লাবে টাঙ্গায় দেব। এখন বলেন, আমরা তো জানতে চাচ্ছি। আমরা সুযোগ দিচ্ছি, তারাও গণ অভ্যুত্থানের অংশ ছিল, কিন্তু গণ অভ্যুত্থানের অংশ হয়ে এইভাবে বেইমানি করছে। প্রাথমিকভাবে সতর্ক করা আমাদের কাজ, সতর্কতা না শুনলে তাদের মুখোশ আমরা উন্মোচন করব। আচ্ছা, বিষয়টা হচ্ছে ৭০-এর পরে বা ৭১-এর পরে আপনি জানেন যে বামপন্থী দলগুলোকে শেখ মুজিব নিষিদ্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত বামপন্থী দলগুলো রাজনীতিতে অস্ত্র হাতে তুলে নিয়ে সর্বহারা পার্টিতে পরিণত হয়েছে। এই বিষয়ে এই মুহূর্তে আপনারা যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন, এটা কি কোনো ধরনের সুবিবেচনা রাজনীতির মাঠে? আপনারাও রাজনীতিবিদ, কারণ আপনাদের আগামী ৫০ বছর হয়তো আল্লাহ বাঁচা রাখলে এভাবে রাজনীতি করতে হবে। এইটা কোন ধরনের সুবিবেচনা? এত বড় রাজনৈতিক দল যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, সেটাকে আপনারা কিভাবে মোকাবেলা করেন? আপনি বলেন। জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা খুবই জরুরি এবং আমার মনে হয় এই প্রশ্নের মাধ্যমে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা। দেখেন, আপনি যে সময়টার কথা বলছেন, সেই সময়ে জুলাই গণহত্যার মতো কোনো গণহত্যা সংগঠিত হয় নাই। সেই সময় ৩০,০০০ মানুষ মারা গিয়েছে। না, সেটা হচ্ছে আওয়ামী লীগের সরকারের হাতে। না, প্রথমে একটা কথা বলি, তুলনার ভেতরে আমরা যেতে চাই না, ঠিক আছে? আমরা এখন যেই বাস্তবতাটাকে আমরা নিজেরা চোখে দেখেছি, আমরা সেই বাস্তবতাটাতে সুনির্দিষ্ট আলাপ করি। তুলনায় গেলে ফোকাস নষ্ট হয়ে যায়। রাজনীতিবিদরা তো ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগায়। নিশ্চয়ই শিক্ষা নিচ্ছি তো, কিন্তু আর তুলনাটাতে এখন যাচ্ছি না। আওয়ামী লীগের মিনিমাম বলা হয় ৩০% ভোট আছে, ফাইন, সেই ভোটটাকে আমরা কেউ ডিনাই করছি না। কিন্তু গণহত্যাকারী কোনো রাজনৈতিক দল তার সেই নিজের দেশে রাজনীতি করার অধিকার রাখে কি না? উত্তর হচ্ছে না। যেই অপরাধ তারা ২০২৪-এ করেছে, আপনি গত ১৬ বছর বাদ দেন, ৭৫-এর আগেরটাও বাদ দেন, শুধুমাত্র সেটার পরিপ্রেক্ষিতেই জার্মানিতে যেমন, ইটালিতে যেমন নাজি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, জাপানেও করা হয়েছে, সেই একইভাবে আমরা তো মানবাধিকারের বা মানবতার বাইরের কোনো দেশও না, জনগণও না। ওই একই কারণে, এবং জাতিসংঘের যে রিপোর্ট এসেছে আপনারা দেখেছেন, সেখানে সুস্পষ্ট মানবতা বিরোধী কাজের প্রমাণ পাওয়া গেছে। শুধুমাত্র তার ভিত্তিতে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে প্রকাশ্যে রাজনীতি থেকে বিরত রাখা যায়। এটা নিয়ে যারা মানে ইনিয়ে বিনিয়ে আলাপ করেন, তারা আলাপ আলোচনা চালিয়ে যেতে পারেন, কিন্তু জনগণের, আওয়ামী এবং আওয়ামী দোসর, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, কি বলে, রাশেদ খান মেনন এবং জাসদ ইনু, এরা বাদে আর সারা দেশের মানুষ একাট্টা আছে, আপনারা স্বীকার করেন কি না করেন। সেই পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দেশে কি অরাজকতা হবে? না, অরাজকতা হবে না। এক মিনিট, আমি একটু অ্যাড করি। আমি একজন জীবন্ত সাক্ষী, যে পিরিয়ডের রেফারেন্সে আপনি প্রশ্নটা করলেন, এবং আমি সিরাজ শিখদেরকে খুব ভালো মতো চিনতাম, এটুকু বললাম, আর বেশি বলবো না। আপনার ফ্যামিলির কেউ যদি এই ২৪-এর অভ্যুত্থানে মারা যেত, বা গুম হতো, বা ওই আয়নাঘরে থাকতো, অথবা আমার মতো রক্ষী বাহিনীর হাতে মার খেতেন, তাহলে বোধহয় এই প্রশ্নটা আপনি করতেন না। আওয়ামী লীগ যা করেছে, তাদের গণতান্ত্রিক সব অধিকার তারা ফিরে পাবে একটা গণতান্ত্রিকভাবে তাদের সাজা এবং বিড়ম্বনার পরে, এখনই না। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন, যে প্রক্রিয়াটা কেমন হবে? এটা কি আইন